জলডিঙ্গিয়ে কঙ্কালীতলায় বিয়ে শ্রাবণ মাসের ভাসল প্রেমে ভেজা সাত পাক। টানা বৃষ্টিতে জলমগ্ন বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা মন্দির। আর সেই জল ডিঙিয়ে হাঁটু জলে দাঁড়িয়ে জীবনের নতুন পথে যাত্রা করলেন এক প্রেমিক যুগল। শ্রাবণ মাসের এক অভূতপূর্ব দিনে কঙ্কালীতলার সাক্ষী রইল এক ব্যতিক্রমী বিয়ের। বীরভূম জেলার ইলাম বাজারের বাসিন্দা প্রিয়তোষ রায় ও শ্রাবণী সরকার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আবদ্ধ। শ্রাবণ মাসে মহাদেবের পবিত্র আশীর্বাদ নিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। তার বিয়ের স্থান হিসেবে বেছে নেন কঙ্কালীতলা সতীপীঠ মন্দিরকে। কিন্তু বিয়ের দিন বাদশাতে প্রকৃতি কোপাই নদীর জলস্তর বেড়ে কঙ্কালীতলা মন্দির চত্বর জলের নিচে চলে যায়। পুরো এলাকা হাঁটু জল, তবুও পিছপা হননি বর কনে। বর ধুতি গুটি আর কোণে শাড়ি সামলে জল নেমে পড়েন সাত পাকে বাধা পড়তে। মন্দির প্রাঙ্গণে জলে দাঁড়িয়ে থেকে সেরে ফেলা হয় বিয়ের সমস্ত অনুষ্ঠান। পবিত্র জল, শ্রাবণের আধ্যাত্মিক আবহ আর মহাদেবের আশীর্বাদে সম্পূর্ণ হয় তাদের শুভ বিবাহ। এই অভিনব বিয়ের প্রসঙ্গে নববধূ শ্রাবণী বলেন, এই মুহূর্তটা আমাদের সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। জল আটকাতে পারেনি আমাদের ভালোবাসা। মহাদেবের আশীর্বাদে এই বিয়েটা আজ বাস্তব হলো। ভালোবাসা বিশ্বাস থাকলে বাধা কিছুই নয়। এটা যেন প্রমাণ করে দিল এই জল ডিঙিয়ে এই ব্যতিক্রমী ঘটনা ছুঁয়ে গেছে সকল দর্শকদের হৃদয়ে। কি অবস্থাতে আপনাদের বিয়ে আজকে হলো কঙ্কালীতলাতে? ঢুকেই দেখলাম অনেক জল, জলের মধ্যে দিয়ে এলাম, এসে মায়ের আশীর্বাদে বিয়ে হয়ে গেল। একটু অসুবিধা হলো, বাকি মায়ের কৃপাতে সব ঠিকঠাক হয়ে গেছে। কেমন লাগলো? এটা তো একটা আলাদা ধরনের বিয়ে খুব হলো। ভালো লাগলো, সারা জীবন মনে থাকবে যে এইভাবেও বিয়ে করেছিলাম। আর আপনারা ইন্টারভিউ নিতে এসছেন, সব থেকে বড় কথা। আপনার নাম? শ্রাবণী রয়। বিয়ে তো হলো দাদা, কিভাবে বিয়ে করলেন, কি রকম অনুভূতি? বিয়েটা একদম একদম অন্যভাবে বিয়ে হলো। সাধারণত এইভাবে বিয়ে হতে আমি দেখিনি। আমি অনেকগুলো বিয়েতে এসেছিলাম, খুব ভালো লাগলো এইভাবে বিয়ে হলো। স্মরণীয় হয়ে থাকবে এই দিনটি। কি অবস্থা এখন কঙ্কালীতলা? হ্যাঁ, বন্যাতে ভর্তি হয়ে গেছে একরকম, তার মধ্যেও আমাদের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে। কতটা জল? জল পায়ের হাঁটুর কাছাকাছি, একটু নিচে, এক হাঁটু জল পেরিয়ে তার নিচে একটু। হ্যাঁ, তার মধ্যেই বিয়ে হুম করলেন। হুম হুম। আপনার নাম? প্রিয়তোষ রায়। নমস্কার, আমি করুণাময়, প্রিন্সিপাল আর্কিটেক্ট, বিয়ন্ড আর্কিটেকচার প্ল্যানিং স্টুডিও প্রাইভেট লিমিটেড, কলকাতা। পিআরএম বনানী কুচবিহার শহরের প্রথম লাইফস্টাইল অ্যান্ড হাই রাইজ অ্যাপার্টমেন্ট। নমস্কার, আমার নাম প্রতীক সিনহা, আমি পিআরএম গ্রুপের সাইট ইঞ্জিনিয়ার। চলুন আজকে নিয়ে যাই আমাদের পিআরএম বনানী কনস্ট্রাকশনের ভার্চুয়াল ট্যুর। আমাদের এখন ফার্স্ট ফেজে কনস্ট্রাকশনের জন্য দুটো টাওয়ারের কাজ চালু হয়েছে। তার মধ্যে এটা হচ্ছে টাওয়ার 1 আর এটা হচ্ছে টাওয়ার 2। আমাদের এই টাওয়ার 1-এর দুটো ফ্লোর কমার্শিয়াল রয়েছে। আমাদের এই দুটো ফ্লোর কমার্শিয়ালের মধ্যে অলরেডি স্টুডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আর উপর থেকে বাদবাকিটা পুরোটা রেসিডেন্সিয়াল হবে। এখন আমাদের দুটো ফ্লোর যে কমার্শিয়াল রয়েছে সেই দুটো ফ্লোরের স্ট্রাকচারের কাজ অলরেডি কমপ্লিট। এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন পিআরএম বনানী